কোরবানির দিন গরু বা খাসি কোরবানির পর ভাগাভাগি করার জন্য গরুর গোশত বা খাসির গোশত অনেকক্ষণ বাইরে থাকার কারণে এর উপরে একটা কালচে আবরণ দেখা দেয় বা অনেক দুর্গন্ধ বের হয়ে যায়। গোশতের রং এরকম কালচে বা সবুজ আকার ধারণ করলে বা বাজে কোনো দুর্গন্ধ বের হয়ে দেওয়ার পরে সেই গোশতকে কিভাবে সংরক্ষণ করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব টিপস অ্যান্ড ট্রিক্স সহ। এখানে প্রায় 4 থেকে 5 কেজি মাংস আছে আর এর মধ্যে কিছু কিছু মাংস কালচে আর ফ্যাকাশে রং ধারণ করে ফেলছিল আর খুব বাজে একটা গন্ধ বেরোচ্ছিল। আর এই মাংসগুলো যদি আমরা এভাবে রেখে দিতাম তাহলে এর জন্য বাকি যে মাংসগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যেত আর একটা ব্যাকটেরিয়া জমে যেত, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর হয়ে যেত। তো এই সব মাংস থেকে যেসব চর্বিগুলো আছে সেগুলো আম্মু আলাদা করে ফেলছিল আর যেসব মাংসের মধ্যে চর্বি লেগে আছে সেগুলো কেটে কেটে আলাদা করে ফেলছিল, কারণ এই চর্বিগুলো যদি থেকে যায় তাহলে এই মাংসর যে দুর্গন্ধগুলো তাহলে আরও বেড়ে যাবে। আর চর্বিগুলো রান্না করা হলে বা রেখে দিলে এই চর্বি থেকে অন্যান্য মাংসগুলো নষ্ট হয়ে যেতে পারে। চর্বির পাশাপাশি যেসব মাংস খুব বেশি কালচে হয়ে গেছিল সেগুলো আম্মু আলাদা করে ফেলছিল আর সব কেটে বেছে এই সব মাংসগুলো আলাদা করা হয়েছে আর এই মাংসগুলো ভালো আছে। এই মাংসগুলো প্রসেসিং করার জন্য গরম পানি লাগবে, যার জন্য হাঁড়িতে পানি দিয়ে আম্মু হাঁড়িটা চুলায় বসিয়ে দিল গরম করার জন্য। আর এদিকে যে মাংস আর চর্বিগুলো কেটে বেছে আলাদা করা হয়েছিল ফেলে দেওয়ার জন্য সেগুলো পলিথিনে ভালো করে গিট দিয়ে ময়লার ঝুড়িতে ফেলে দিতে হবে, যাতে করে কোনো দুর্গন্ধ বের না হয়, ব্যাকটেরিয়া না ছড়ায়, সেদিকটা খেয়াল করতে হবে। এই দুর্গন্ধযুক্ত মাংসগুলো ফেলে দেওয়ার পরে যে এই মাংসগুলো যেখানে রাখা হয়েছিল, যে বেসিনে রাখা হয়েছে বা যে পাতিলে হাঁড়িতে বাটিতে যেখানে রাখা হয়েছে আর যে বটিতে কাটা হয়েছে সব কিছু ভালো করে সাবান দিয়ে ওয়াশ করে নিতে হবে, যাতে করে এই দুর্গন্ধগুলো এখানে না থাকে। এরপরে যে ভালো বেছে নেওয়া মাংসগুলো সেগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, যতটা সম্ভব একদম ফ্রেশ করে ধুয়ে নিতে হবে। মাংস যদি অনেক হয় আর সেই মাংসগুলো যদি আপনারা ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করে রাখতে চান তাহলে সেই মাংসগুলো ভালো করে ধুয়ে আপনারা ফ্রিজে রাখতে পারেন। এতে করে মাংস অনেক দিন ফ্রিজে ভালো থাকবে, সংরক্ষণ করতে পারবেন অনেক দিন যাবত। আর ফ্রিজে এভাবে রাখার আগে মাংসের যে চর্বিগুলো আছে সেগুলো আপনারা চাইলে আলাদা করে কেটে বেছে রেখে দিতে পারেন। যখন রান্না করবেন তখন চর্বিগুলো একটু একটু করে মাংসের তরকারিতে দিতে পারেন, এতে করেও ভালো হয়। মাংসগুলো খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে এখানে আম্মু 2টা লেবু নিয়ে নিয়েছে আর এই 2টা লেবু আম্মু টুকরো টুকরো করে কেটে নিচ্ছে। এখানে এই লেবুগুলো এখন গরম পানি যে করা হয়েছে সেই গরম পানির মধ্যে দেওয়া হবে। মাংসগুলো যতই ভালো করে ধোয়া হোক না কেন এই মাংসগুলো তো ছিল গন্ধ আর কালচে আবরণ ধরা মাংসগুলোর সাথেই, যার কারণে কিছুটা দুর্গন্ধ তো আছে। এই কারণে এগুলো লেবু আর কুসুম গরম পানি মিশ্রিত পানির মধ্যে প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর এই মাংসগুলো আবারও ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর আপনারা এটা ফ্রিজিং করে রাখতে পারবেন বেশ কয়েকদিন ধরেই। আর না হয় বেশি করে কষিয়ে ভালো করে মশলা দিয়ে মজা করে রান্না করে ফেলতে পারেন। এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, সামান্য উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, ফলো বা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। সবাইকে এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।